আজ বুধবারটা মা ভগবতীকে দেখিয়ে শুরু করি চলো। এমনিতে তো শরীর প্রায় শেষ করে দিয়েছে এই জ্বরে, তার ওপর এলো আরও এক মহাবিপদ। তবুও বিপদ কাটিয়ে কিভাবে বুধবারের সকালটা শুরু হয়েছিল চলো দেখে নাও আমার আজকের এই ডেলি ব্লগে। যে গাড়ি চেপে আমার বড় ছেলেটি স্কুলে যায় সেই দাদুটিরও জ্বর, জানো তো, অগত্যা তারও আজ স্কুল বন্ধ হলো। ছোটোটিকে সামলে একা আমি গিয়ে তাকে দিয়ে আসার ক্ষমতা আমার শরীরের একদম ছিল না, তার উপর বরের নাইট শিফটিং ডিউটি ছিল। তাই তাকে বললাম তুই যা হোমওয়ার্ক কর, আর ছোটোটি খেলতে ব্যস্ত। তারই মাঝে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আমি এই অসুস্থ শরীর নিয়ে। বলতে পারো প্রায় 6:30টার মধ্যে আজকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। ওই যে বললাম না বিপদ, বিপদ কিন্তু সত্যি বলে আসে না। এই শরীর, তার মধ্যে অ্যান্টিবায়োটিক খেয়ে বেরিয়ে গেছে শরীরে প্রচণ্ড র্যাশেস। একদম আগুনের কাছে যেতে বারণ করে দিয়েছে ডাক্তার। ব্যাস আর কি, রান্নার দিদির মায়ের হয়ে গেল প্রচণ্ড শরীর খারাপ, তাকে ছুটি নিয়ে যেতে হয়েছে গতকাল রাতে। এরই নাম হচ্ছে সংসার, আর এই সংসারে যে সয় সেই রয়। তাই সংসার করতে গেলে সইতে তো হবেই। আর এখন না ছেলে দুটোর মুখের দিকে তাকালে এত শক্তি পাই, শুধু ভগবানকে ডেকে যাচ্ছিলাম, মা ভগবতীকে স্মরণ করছি যে তুমি আমাকে উদ্ধার করো মা, আজকের দিনটা পার করো। এতটি বেগ হয়তো পেতে হতো না যদি না ছোটটির আজ স্কুল খোলার দিন থাকতো। গরমের ছুটি শেষ করে তার আজ প্রথম স্কুলে যাওয়ার পালা ছিল, তাই যা পেরেছি মন থেকে যেটুকুটা জোর পেয়েছি কাজে গিয়ে নিয়েছিলাম বর আসার আগেই। চান পুজোটাও দেরি করিনি, ঝটপট করে সেরে নিচ্ছিলাম। তারপর সব কিছু গুছিয়ে চান সেরে যেই না আমি পুজোয় বসতে যাব তখনই বর আসলো অফিস থেকে। তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম বাগানের ফুলগুলো তুলতে। আমি না এখন চান সেরে নিয়ে তারপরেই ঠাকুরের পূজার জন্য ফুলগুলো তুলে আনি গাছ থেকে। বাসি গায়ে আগে তুলতাম ঠিকই, এখন না আর মন চায় না। প্রায় 40টা মতো জবা ফুল আর এই কটা সাদা ফুল হয়ে যাবে আমার আজকের পুজো। চলো পুজো সেরে নিই ঝটপট। চোখ মুখের অবস্থা দেখেছো কি হয়েছে? আরও ভাঙতে চলেছে যতক্ষণ না রান্না দিদি এসে উপস্থিত হচ্ছে। ঠাকুরেরও চান কমপ্লিট করিয়ে ঠাকুরকে নিত্যদিনের সেবা দিয়ে দিয়েছিলাম মনের জোর নিয়ে, একরাশ ইচ্ছে নিয়ে আর খুশি মনে। বুধবারের সকালটা শুরু হয়েছিল আমার। ছেলে দুটো যত বড় হচ্ছে তত যেন কাজের চাপ আমার আরও একার হাতে বেড়ে যাচ্ছে। আগে ভেবেছিলাম ছেলে দুটো যখন বড় হয়ে যাবে আমি যেন ঝাড়া হাত পা হব, একদম উল্টো হচ্ছে জানো তো। তাদের পড়াশোনার জন্য আমার অনেক কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তাই এত ভাবনা চিন্তা না করে ঠিকই করেছি, তাদের পড়াশোনাটা যেটা তৈরি করে দেওয়া আমার মানে মায়ের দায়িত্ব, সেটা নিয়েই এখন আর ব্যস্ত থাকবো গো। এই দেখো এবার ছোটোটিকে রেডি করে তার বাবার ঘাড়ে চাপিয়ে দিলাম, বললাম আজকের দিনটা দিয়ে আসতে। আমার আর শরীর চলছে না। সেও নাইট ডিউটি করে এসেছে জানি, কিন্তু সে তো না থাকলে আমি অপারগ। তাই দুজনে মিলে কোনো রকমে বুধবার দিনের সকালটা গড়িয়ে নিলাম একসাথে, একজোট হয়ে। অবশ্যই ছেলে দুটো সাথ না দিলে তা সম্ভব হতো না। এবার সে যেই বেরোলো সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। যা কাপড় জামা কেচেছিলাম সকালে কোনো রকমে উঠিয়ে আনতে পারলে বাঁচি। এইভাবেই আমার আজ বুধবারের সকালটা পার হলো। দেখি কত তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর সুস্থ মনে তোমাদের জন্য আরও একটি দিনের গল্প নিয়ে আসতে পারি। আবার বলবো সকলে খুব সাবধানে থেকো। জ্বর হলে কিন্তু গাফিলতি করো না, ডাক্তার দেখিও, মেডিসিন নিও। কেমন লাগলো আজকের দিনের ভিডিওটি জানাতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন একটি গল্পে।